ঘড়ির কাটায় এখন সকাল 9টা, আর আমি এখন আছি বাঙালির আবেগ, ভালোবাসা এবং বাঙালির প্রিয় শৈল শহর দার্জিলিংয়ে। কিন্তু দার্জিলিংয়ে বরফের দেখা মেলে না বললেই চলে, কিন্তু তবুও সারা বছর বাঙালি কিন্তু আনাগোনা লেগেই থাকে এই দার্জিলিংয়ে। কিন্তু দার্জিলিংয়ে এসে কোথায় থাকবে? তো চলুন আজ এই ভিডিওতে আমি আপনাদের দার্জিলিংয়ে একটি খুব সুন্দর বাজেট হোটেলের ঠিকানা দেবো, যে হোটেলে খুবই অল্প পয়সাতে খাওয়া দাওয়া, থাকা সমস্ত কিছু পেয়ে যাবে। তো চলুন সেই হোটেলটি দার্জিলিংয়ের কোন জায়গায় অবস্থিত, হোটেলটি কেমন, রুমগুলোই বা কেমন, সেই রুমের ভাড়া কেমন আছে, খাওয়া দাওয়া কেমন, সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি যে হোটেলটি রিভিউ দিতে চলেছি সেটাই হচ্ছে কাডল রেসিডেন্সি। তো চলুন হোটেলের ভিতরে যাই এবং রুমগুলিকে আপনাদের দেখাই, কিরকম রুম, কেমন ফেসিলিটি, তারপরে জানবো রুমের কিরকম কি ক্যাটাগরি আছে, কিরকম কি ট্যারিফ আছে। তো এই হচ্ছে কাডল রেসিডেন্সি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিল্ডিং, হোটেল বিল্ডিং। আর ঠিকানাটা বলে দিই, এদিকে জাস্ট এগিয়ে গিয়ে হচ্ছে আপনার মেন রোড, ঠিক আছে? মেন রোড থেকে জাস্ট 1 মিনিট হেঁটে এসে হচ্ছে এন্ট্রান্স হোটেলের। এই যে এদিকে হচ্ছে এন্ট্রান্স। তো এদিকে রিসেপশন আছে, রিসেপশনে আমি পরে আসছি, আগে রুমগুলো দেখিয়ে নিই আপনাদের। তো রুম নাম্বার হচ্ছে 102। দেখুন খুবই সুন্দর রুম, দেখুন রুমটা কিন্তু বেশ ভালো, খুবই সুন্দর। পুরো ওয়ালগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি হয়েছে, কারণ হচ্ছে ঠান্ডার জায়গা, ঠান্ডা যাতে কম লাগে তার জন্য কিন্তু ব্যবস্থা। আর এই হচ্ছে বেড, খুব সুন্দর বেড, ডাবল বেড। এখানে ব্ল্যাঙ্কেট আছে, টাওয়াল আছে, দুটো পিলো আছে। বেডটা কিন্তু খুবই সুন্দর, একদম সুন্দর বেড, বেশ গদি আছে। আর এদিকে আছে এলসিডি টিভি, এদিকে একটা টি টেবিল আছে, এদিকে চেয়ার আছে, আর এদিকে ড্রয়ার আছে, একটা ড্রেসিং আয়না আছে, আর এদিকে আছে ওয়ার্ড্রপ। বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই, যেটা মেন জিনিস। এই হচ্ছে বাথরুম, বাথরুমটা দেখুন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে গিজার আছে, কুমোট আছে, আর জলের বালতি আছে, যেটা হচ্ছে স্নান করার জন্য। খুবই সুন্দর। এদিকে একটা ছোট্ট মিরর আছে, বেশ ভালো রুম। রুমের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। আর সিলিংটা দেখুন, সিলিংটা কিন্তু বেশ ভালো, সুন্দর লাইটিং। বেশ নিচে নিচে কার্পেট দেওয়া আছে, খুবই সুন্দর। ঠান্ডার জন্য কিন্তু কার্পেটটা খুবই দরকার। বেশ ভালো রুম। দেখুন এই হচ্ছে রুমের ভিউ। তো বন্ধুরা, এবার আমি চলে এসেছি কাডল রেসিডেন্সির গ্রাউন্ড ফ্লোরে আরো একটা রুমে, যেটা হচ্ছে 101। চলুন রুমটা আপনাদের দেখাই। দেখুন এই হচ্ছে রুমের ভিউ, খুবই সুন্দর। 102 এবং 101 সেম রুম, বেশ ভালো রুম। এই হচ্ছে বেড, ডাবল বেড, কিন্তু আপনারা 3 জন থাকতে পারবেন, হাজবেন্ড, ওয়াইফ, বাচ্চা, খুবই সুন্দরভাবে থাকতে পারবেন। এদিকে এলসিডি টিভি আছে, এদিকে চার্জিং পোর্ট আছে, মানে আপনারা বিছানায় শুয়ে শুয়ে কিন্তু মোবাইল ইউজ করতে পারবেন এবং চার্জ দিতে পারবেন। এদিকে ড্রেসিং আয়না আছে, খুবই সুন্দর চেয়ার, এদিকে ওয়ার্ড্রপ, দারুণ কিন্তু পুরো ওয়ালটা কিন্তু কাঠ দিয়ে, বেশ সুন্দর। আর এই হচ্ছে বাথরুম, অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছেন এখানে। চলুন বাথরুমটা দেখাই। তো এই হচ্ছে বাথরুম, ছোট্টর মধ্যে ছোট্ট বাথরুম, কুমোট আছে। তো ওদিকে দেখলেন বাথরুমে শুধু কুমোট আছে টয়লেটের জন্য, আর এদিকে হচ্ছে স্নানের জায়গা। দেখুন বেসিং আছে, ছোট্ট মিরর আছে, আর এদিকে হচ্ছে দেখুন গিজার আছে, স্নান করার জন্য বালতিও আছে। দেখুন স্পেসটা দেখুন, মোটামুটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম, বেশ ভালো। তো এবার আমি চলে এলাম কাডল রেসিডেন্সির একদম ফার্স্ট ফ্লোরে। এখানে আমরা কিছু রুম দেখবো এবং আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোরে এসে কমন ব্যালকনি আছে, সবাই ইউজ করতে পারবে। তো রুম হচ্ছে 202, এটা হচ্ছে ডাবল বেড। দেখুন রুমটা দেখুন, রুম কিন্তু ওয়েল ডেকোরেটেড, খুবই সুন্দর। এলসিডি টিভি আছে, দুটো চেয়ার আছে, ওদিকে ড্রেসিং আয়না, বাথরুম ওদিকে আছে, ওয়ার্ড্রপ, আর এদিকে একটা ছোট্ট উইন্ডো আছে, এদিকে একটা টি টেবিল আছে। এই হচ্ছে বেড, ডাবল বেড, খুবই সুন্দর। চলুন বাথরুমটা দেখাই। দেখুন এই হচ্ছে বাথরুম, ডাবল বাথরুম। এটা হচ্ছে টয়লেট, আর এদিকে হচ্ছে স্নানের জায়গা, খুবই সুন্দর। গিজার আছে, কুমোট আছে, বেসিং আছে, সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। তো এবার আমি আপনাদের দেখাবো একটা 4 বেডের রুম। আপনারা যদি একটা গ্রুপে আসছেন বা বড় ফ্যামিলি, তাদের জন্য কিন্তু এই রুমটা খুবই সুন্দর হবে। তো রুম নাম্বার হচ্ছে 204, যেটা ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে রুমের ভিউ। দেখুন হিউজ বেড, ডাবল বেড, ডাবল বেড, 4 জন থাকতে পারবেন আরামসে, খুবই সুন্দর বড় রুম। এদিকে চেয়ার আছে, টি টেবিল, ওয়ার্ড্রপ, এলসিডি টিভি, খুবই সুন্দর। ড্রেসিং আয়না, ওখানেও একটা চেয়ার আছে। ওদিকে বাথরুম আছে, ডাবল বাথরুম, চার্জিং পোর্ট এখানে পেয়ে যাচ্ছেন চার্জ দেওয়ার জন্য। আর এদিকে বিছানার মধ্যে দেখুন ব্ল্যাঙ্কেট আছে, টাওয়াল আছে, বেশ সুন্দর। চলুন বাথরুমটা দেখাই। ডাবল বাথরুম, সেপারেট একদম। তো এই হচ্ছে বাথরুম, দেখুন টয়লেটের জন্য এখানে কুমোট আছে, এদিকে বেসিং আছে, আয়না আছে। আর এদিকে চলে গেলে পাবেন
আর এই হচ্ছে স্নান করার জন্য, দেখুন গিজার আছে, স্নান করার জন্য জলের বালতি আছে, খুবই সুন্দর। তো আমার এই হোটেলে একটা জিনিস ভালো লাগলো, যেটা হচ্ছে সেপারেট বাথরুম। যদি টয়লেট যায় কেউ, তার জন্য কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে না, স্নান করার জন্য কিন্তু আলাদা আছে। কেউ টয়লেট যেতে পারে, কেউ স্নান করতে যেতে পারে, তো তাদের জন্য কিন্তু ওয়েট করতে হবে না, বেশ ভালো। তো চলুন এবার রিসেপশনে যাবো এবং রুমের কি রকম ট্যারিফ আছে, ভাড়া কি রকম আছে, কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন সেগুলো একটু জেনে নেবো। তো আমি এখন এসে গেছি রিসেপশনে। দাদা নমস্কার। নমস্কার। আপনার নামটা বলবেন? অংশুমান গুহ। অংশুমান গুহ, একদম বাঙালি? একদম পিওর বাঙালি। আচ্ছা, আপনাদের এই কার্টেল রেসিডেন্সি, এখানে টোটাল কতগুলি রুম আছে? 8টা রুম আছে। 8টা রুম আছে। এবার যেটা কথা হচ্ছে যে সবাই জানতে চায় যে ম্যাল থেকে কত দূর? ম্যাল থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 to 7 মিনিট। 5 to 7 ওয়াকিং ডিস্টেন্স। ঠিক আছে। তো এখানে আপনি বলুন যে ট্যারিফ কি রকম আছে, মানে লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত? যদি ধরেন আপনারা যদি লজিং এ থাকেন, তাহলে মোটামুটি ধরুন 1200 থেকে 1500। 1200 থেকে 1500। এটা কি অফ সিজন না অন সিজন? এটা অফ সিজনে আছে, সিজনে কিছুটা বাড়তে পারে। মোটামুটি মানে হিউজ অ্যামাউন্ট বেড়ে যায় না অল্প কিছু? কিছু অ্যামাউন্ট বেড়ে যায়। এটা ডিপেন্ড করে সিজনের উপর। আচ্ছা, তো হোটেল তো দেখলাম, হোটেল একটা ছোট্ট প্রপার্টি, কিন্তু রুমগুলো কিন্তু খুবই সুন্দর। তো আগামী দিনে যারা গেস্ট আসতে চলেছে তারা মানে কিভাবে বুকিং করবে এই রুম? তো সেটা কি অনলাইনে বুকিং করবে না ফোন করে বুকিং করবে? ফোন করেও আমাদের বুকিং করতে পারবে। আচ্ছা, আবার অনলাইনেও বুকিং করতে পারবে। আচ্ছা, ফোন নাম্বার কিন্তু আমি দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা কার্টেল রেসিডেন্সি রুম বুকিং করতে পারবেন। তো এবার বলুন যে যদি কেউ গাড়ি নিয়ে আসে, বাইক নিয়ে আসে, সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে আমাদের পার্কিং ব্যবস্থা আছে, তার জন্য কোনো প্রবলেম। আচ্ছা, আর যদি কেউ ফুডিং লজিং এর নিতে চায়, থাকা খাওয়া, সেই ব্যবস্থা কি আপনাদের আছে? সেই ক্ষেত্রে ধরুন আমাদের ডবল অকুপেন্সি যদি হয় তাহলে 900 টাকা, ট্রিপল অকুপেন্সিতে 800 টাকা পার পার্সন। আচ্ছা, তো বুঝতে পারলেন, যদি আপনারা একটা রুমে দুজন থাকেন তাহলে কিন্তু 900 টাকা করে পড়বে পার পার্সন থাকা খাওয়া। যদি 3 জন শেয়ার করেন তাহলে কিন্তু পড়বে 800 টাকা করে থাকা খাওয়া। তো ফুডিং লজিং এ ফুড কতবার দেবেন? ফুড আমরা ব্রেকফাস্ট 3 টাইম দেবো, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, বিকেলে ইভিনিং স্ন্যাক্স। আচ্ছা, মানে মোটামুটি 4 টাইমই হয়ে যাচ্ছে। ব্রেকফাস্টে কি কি দেবেন? ব্রেকফাস্টে অল্টারনেশন করে হয়, একদিন পুরি সবজি, একদিন ব্রেড বাটার, একদিন আলু পরোটা। আচ্ছা, এভাবে অল্টারনেট করে চেঞ্জ করে। আর লাঞ্চে কি থাকবে? মাছ, মাংস, ডিম? লাঞ্চে আমাদের মাছই থাকে, তার সাথে সবজি, ডাল, ভাজা, সবজি, ডাল, ভাজা, পাপড় এরকম থাকে। আচ্ছা, আর ডিনারে একদিন চিকেন, একদিন ডিম। আচ্ছা, রুটি বা ভাতের অপশন? হ্যাঁ, রুটিও খেলে রুটি খেতে পারে, ভাত খেলে ভাত খেতে পারে। খুবই সুন্দর। আচ্ছা, অনেকজন জিজ্ঞাসা করে যে, অনেকের কোশ্চেন থাকে যে আচ্ছা আমরা খাবারটা কি আনলিমিটেড পাবো? হ্যাঁ, সেক্ষেত্রে ধরুন লজিং ফুডিং যদি হয় তবে সেটা মোটামুটি আনলিমিটেডই থাকে। আমাদের যতটা আপনাদের মানে গেস্টের ননভেজ আইটেমটা লিমিটেড থাকে, বাকি সমস্ত কিছু আনলিমিটেড, যতটা খেতে পারবে। খুবই ভালো। আর ইভিনিং স্ন্যাক্সে চা কফি, সঙ্গে পকোড়া, কি অনিয়ন পকোড়া এরকম থাকে। আচ্ছা, রুম সার্ভিস অ্যাভেলেবল? রুম সার্ভিস অ্যাভেলেবল, কেউ যদি রুমে খেতে চায় রুম সার্ভিস অ্যাভেলেবল। আচ্ছা, এখানে যদি কোনো গেস্ট থাকে এবং তারা চায় যে সাইট সিন করবো, তার ব্যবস্থা কি করে? তার ব্যবস্থা আমরা করে দিতে পারি। আচ্ছা, নিজস্ব গাড়ি আছে? নিজস্ব আমাদের হোটেলের গাড়ি প্রোভাইড। আবার অনেকে চায় যে আমি ঝামেলা নেব না, আমি একদম পুরো এনজিবি বা শিলিগুড়ি টু শিলিগুড়ি পিক আপ ড্রপ সমস্ত কিছু নেব। হ্যাঁ, পিক আপও হয়ে যাবে, ড্রপও হয়ে যাবে, সমস্ত কিছু। ঠিক আছে, ধন্যবাদ, খুবই ভালো লাগলো। আগামী দিন যে দর্শক বন্ধুরা আমার দেখছে বা আগামী দিন যারা দার্জিলিং আসতে চলেছে তাদের জন্য কি মেসেজ দেবে? তাদের জন্য একটাই মেসেজ হবে, তারা আসুন, এসে এগিয়ে থাকুন, থেকে আমাদের পরিষেবাটা দেখুন, এবং আমরা যথেষ্ট পরিমাণে তাদের সাথে কোঅপারেশন করব, এবং সাথে যতখানি দরকার, যতখানি গেস্টের সাথে আমাদের অ্যাড করা দরকার, যা কিছু করা সমস্ত আমরা সার্ভিস প্রোভাইড করব। একবার কাইন্ডলি আমাদের এই ছোট্ট রেসিডেন্সিতে এসে একবার দেখে নিন, দেখুন। ধন্যবাদ। তো বন্ধুরা, দার্জিলিং এসে আজকে যে হোটেলটির আপনাদের সন্ধান দিতে চলেছি সেটি হচ্ছে হোটেল বড়ওয়ে অ্যানেক্স। আমরা পিছনেই দেখতে পাচ্ছেন বিল্ডিং, খুব সুন্দর একটা প্রপার্টি। আর হোটেলটি কিন্তু একদম মেন রোডের পাশে অবস্থিত, গাড়ি কিন্তু চলে আসছে হোটেলের সামনে। তো চলুন এখন আমরা হোটেলের ভিতরে যাব এবং সম্পূর্ণ তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। তো এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স, সিঁড়ি দিয়ে উঠেই সামনে হচ্ছে রিসেপশন।
তো এই হচ্ছে হোটেল বড়ওয়ে অ্যানেক্স এর রিসেপশন। দেখতে পাচ্ছেন হিউজ একটা রিসেপশন। দাদা এদিকে আছে রিসেপশন ডেস্কে, আর এদিকে দেখুন প্রসেসিং এরিয়াতে আপনি এই সোফাতে বসে থাকতে পারবেন। মানে চেকিং চেক আউট টাইমের সময় প্রসেসিং যে টাইম লাগে তখন কিন্তু এখানে বসে আপনারা ওয়েট করতে পারবেন। বেশ বড় একটা রিসেপশন, খুবই সুন্দর। তো রিসেপশনে আমি পরে আসছি, আগে আমি রুমে যাব, রুমটাকে আগে দেখবো, তারপর আমি রিসেপশনে এসে জেনে নেবো এই হোটেলের রুমের ট্যারিফগুলো কি কি আছে। চলুন এখন রুমে যাই। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বড়ওয়ে অ্যানেক্স হোটেলের সেকেন্ড ফ্লোরে, আর রুম নাম্বার হচ্ছে 303। চলুন রুমটা দেখে নিই। এই হচ্ছে রুমের এন্ট্রান্স এবং এই হচ্ছে রুমের ভিউ, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ডাবল বেড, এদিকে ওয়ার্ড্রপ টাইপের আছে, কিছু জিনিস রাখতে পারবেন। এদিকে টেবিল আছে, এদিকে মেনু কার্ড আছে, ঠিক আছে। আর এদিকে দুটো সোফা টাইপের চেয়ার আছে, টেবিল আছে, আর সুন্দর একটা পেন্টিং এখানে আছে, বেশ সুন্দর সাজানো গোছানো। এদিকে আছে এলসিডি টিভি, এদিকে ল্যান্ডলাইন ফোন পেয়ে যাবেন রুম সার্ভিসের জন্য, এদিকে মিরর সঙ্গে আমি, আর এদিকে হচ্ছে ওয়ার্ড্রপ। চলুন ওয়ার্ড্রপটা দেখে নিই। এই হচ্ছে ওয়ার্ড্রপ, এক্সট্রা পিলো এখানে পেয়ে যাবেন। আর এই রুম থেকে আপনারা পেয়ে যাবেন একটা ব্যালকনি, ব্যালকনি থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এই দেখুন খুবই সুন্দর ভিউ একটা এখান থেকে পেয়ে যাবেন, সামনেই দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা ভিউ এখান থেকে পেয়ে যাবেন। বাহ, দারুণ দারুণ। তো এই হচ্ছে রুম, রুমটা কিন্তু জাস্ট অসাধারণ, খুবই সুন্দর। আর এদিকেও কিন্তু একটা সুন্দর জায়গা আছে, জলের গ্লাস এবং জগ। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে। তো এবার আমি চলে এসেছি এই হোটেলেরই সেকেন্ড ফ্লোরে আরো একটি রুম, যেটা 303 দেখালাম, আর এটা হচ্ছে 302 নাম্বার রুম। চলুন রুমটা একটু ভালো করে দেখাই আপনাদের। দেখুন এই হচ্ছে রুম, রুমটা বেশ বড় কিন্তু, ঠিক আছে। এখানে সোফা আছে, বেশ বড় সোফা, সঙ্গে টেবিল, এদিকে এলসিডি টিভি, আর এই হচ্ছে বেড, ডাবল বেড, কিন্তু তিনজন কিন্তু আরামসে থাকতে পারবেন, বড় কিং সাইজ বেড। আর এদিকে আছে ব্যালকনি, ব্যালকনি ভিউ খুবই সুন্দর। এই হচ্ছে ব্যালকনি ভিউ। এখানে দুটো চেয়ার আছে, আপনারা বসে এখানে কিন্তু গল্প সল্প করতে পারবেন এবং কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবেন, খুবই সুন্দর। চলুন বাথরুমটা দেখি। এই হচ্ছে বাথরুম, এখানে কিন্তু ল্যান্ডলাইন ফোন পেয়ে যাবেন এবং এখানে মিরর আছে। আর এই হচ্ছে বাথরুম, খুবই সুন্দর, কনসেপ্টটা কিন্তু বেশ ভালো। এই হচ্ছে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। তো এই বড়ওয়ে গ্রুপে যে হোটেলগুলো আমি দেখলাম, তো খুবই সুন্দর ডেকোরেশন, আর রুমগুলি কিন্তু বেশ পরিপাটি। আর এই সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন একটা কমন ব্যালকনি, আর সেখান থেকে পেয়ে যাবেন দার্জিলিং এর 360 ভিউ। চলুন দেখে নিই। তো এই হচ্ছে কমন ব্যালকনি, ব্যালকনি থেকে কিন্তু ভিউটা ঠিক এরকম পাবেন। সামনে একটা বিল্ডিং হয়েছে, না হলে কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ ছিল। দেখুন সম্পূর্ণ দার্জিলিং শহরটাকে এখান থেকে উপভোগ করতে পারবেন। তো এবার যে রুমটা দেখাচ্ছি 308, এটা হচ্ছে নন ভিউ রুম, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রুম, ডাবল বেড, খুবই সুন্দর, বেশ সুন্দরভাবে সাজানো, টোটালটাই উডেন ফিনিশিং, বেশ ভালো। এদিকে সোফা আছে, এলসিডি টিভি, এদিকে মিরর, বেশ সুন্দর। আর এদিকে ওয়াশরুম, ওয়াশরুমটা কিন্তু হিউজ ওয়াশরুম, দেখুন কত বড় ওয়াশরুম, আর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। গিজার আছে, এদিকে কুমোট আছে, বেসিং আছে, মিরর আছে, বেশ সুন্দর, বেশ সুন্দর, খুবই সুন্দর একটা রুম, কাপল রুম বলা যায়। আর রুমের সিলিংটাও কিন্তু বেশ সুন্দরভাবে ডিজাইন করা। আর এই হচ্ছে রুমের ফ্লোর, পুরো উডেন ফিনিশিং। তো রুম তো দেখলাম, রুমগুলো কিন্তু বেশ ভালো। তো এখন চলে আসছি রিসেপশনে। রিসেপশনের কথা বলার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে আছে ডাইনিং প্লেস, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে হোটেল বড়ওয়ে অ্যানেক্স এর ডাইনিং প্লেস, একটা ছোট্টর মধ্যে কিন্তু বেশ পরিপাটি, বেশ ভালো। ওদিকে সামনে আছে কিচেন, আর আপনারা কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো কিন্তু এখানে করতে পারবেন। বেশ সুন্দর একটা পরিপাটি, সাজানো গোছানো, খুব সুন্দর একটা ডাইনিং। তো চলুন এবার আমরা রিসেপশনে যাব এবং রিসেপশনে গিয়ে জেনে নেবো এই হোটেলের ট্যারিফ কি আছে, কি কি ফেসিলিটি আছে, সমস্ত কিছু। তো চলে এসেছি রিসেপশনে, আর রিসেপশনে আছে দাদা, তার নামটা দীপক রায়। দীপক রায়, আমি বাঙালি, একদম বাঙালি। তো বলুন দাদা, এখানে এই হোটেলে টোটাল আপনার কতগুলি রুম আছে? এখানে আমার 14টা রুম। 14টা রুম আছে। তার মধ্যে ভিউ রুম কতগুলি আছে, নন ভিউ রুম কতগুলি আছে? ভিউ রুম মোটামুটি ধরেন 5টার মতো আছে। আচ্ছা, 5টা-6টা ভিউ রুম আছে, বাকি বাকি সব নন ভিউ আছে। ঠিক আছে। 4 বেড 3টে আছে, 4টে ফুল বেড আছে। তো এটা দেখলাম হোটেলটা অনেকটাই টপে, তো এখানে আসতে গেস্টদের কোনো প্রবলেম হবে না তো? মানে গাড়ি একদম হোটেলের গেট অব্দি চলে আসে। একদম একদম, তাহলে কোনো ব্যাপারই থাকছে না। হোটেল একদম মানে গাড়ি একদম হোটেলের সামনেই চলে আসছে, যে আপনাদের হেঁটে উঠতে হবে তা কিন্তু না। তো এবার বলুন, আপনাদের যে হোটেলের রুমগুলি যেগুলো দেখলাম 302, 303, যেগুলো ভিউ রুম, তো সেগুলো ট্যারিফ কিরকম থাকছে? মোটামুটি টেরিফ দেখেন আপনার নর্মাল টাইম এমনি 1500 টাকা। সিজন অফ সিজন ভ্যারি করে। হ্যাঁ, মোটামুটি 1500 টাকা প্লাস
আপনার জিএসটি GST 1680 টাকা পড়বে। 1680 টাকা হ্যাঁ, ভিউ রুম। ভিউ রুম। নন ভিউ পড়বে আপনার 1000 টাকা, 1200 টাকা প্লাস ট্যাক্স। মানে মোটামুটি বলা যায় যে বাজেটের মধ্যে একটা লাক্সারি ফিল দেবে আপনাকে। একদম একদম। তো বুঝতে পারলেন মোটামুটি সিজন টাইমে কিরকম ভাড়া থাকছে। ভিউ রুম যেগুলো নিচ্ছেন আপনারা মোটামুটি 1500 থেকে 1600 টাকার মতো ভাড়া থাকছে, আর নন ভিউ যেগুলো থাকছে 1000, 1100 কি ম্যাক্সিমাম 1200 টাকার মতো পড়ছে। একটা বেশ বাজেটের মধ্যে লাক্সারি ফিল পাবেন, তার সাথে সুন্দর খাওয়া দাওয়া। যদি এখানে কেউ ফুডিং লজিং নিতে চায় তো সে ব্যবস্থা আছে তো? সে ব্যবস্থা আছে। তো ফুডিং লজিং এ পার পার্সন পার ডে পার পার্সন মোটামুটি ধরেন এই 1500 টাকা 1600 টাকা করে পার হেড পড়বে। Per head পড়বে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, বিকেলবেলা স্ন্যাক্স, Snacks এ কি দিচ্ছেন? চায়ের সাথে সিঙ্গাড়া থাকবে, একদিন সিঙ্গাড়া একদিন থাকবে, আপনার Change করে করে। পকোড়া থাকবে, আলাদা আলাদা ভাবে। আচ্ছা, ব্রেকফাস্টে কিরকম অপশন থাকছে? ব্রেকফাস্ট আপনার বাটার টোস্ট, অমলেট থাকবে, পুরি সবজি। পুরি সবজি থাকবে, আলু পরোটা থাকবে। ওকে ওকে, এক একদিন এক দিন এক এক রকম। লাঞ্চে মাছ মাছ তো একটা কম্পালসারি, মাছ তো আছে। আচ্ছা। আর যদি কেউ মাছ না খেতে চায়, ডিম টিম সবই হবে। একদম বাঙালি খাবার। একদম পিওর বাঙালি খাবার। আমরা বাঙালি হিসাবে আমরা যেখানেই যাই না কেন মাছ আমরা খুবই পছন্দ করি। বাঙালিকে এই জন্যই বলা হয় মাছে ভাতে বাঙালি। তো এখানে কিন্তু এলে আপনারা পিওর বাঙালি খাবার পেয়ে যাবেন, মাছের ঝোল ভাত একদম আরামসে। তো এবার বলুন, এখান থেকে যেটা সবার ইনকোয়ারি থাকে, ম্যাল রোড কত দূর? এখান থেকে মেল আমাদের যদি আমরা হেঁটে যাই 5 মিনিট লাগবে, আর যদি টুরিস্ট ওদের তো আপনার সেভাবে অভ্যস্ত হ্যাঁ, নয়, হ্যাঁ। ওদের মোটামুটি 7 থেকে 8 মিনিটের 7 মধ্যে। থেকে 8 মিনিট লাগবে। এখান থেকে রাস্তা কি অনেকটা না না না, খুব একদম সোজা রাস্তা। এখান থেকে টিভি টাওয়ার থেকে ডান দিকে রেখে বাঁ দিকে একদম আপনার গ্রাউন্ড লেভেলে আছে। আসার সময় একটুখানি আপনার আচ্ছা, বুঝতেই পারলেন মোটামুটি 8-9 মিনিট আপনার হেঁটে লাগবে এখান থেকে ম্যাল রোড। আর এখান থেকে ভিউ গুলো দেখলেন তো, ওখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এত সুন্দর ভিউ পেতে একটু তো টপে আসতেই হবে, এটুকু একটু ম্যানেজ করতেই হবে আপনাদের। এবার বলুন যে এই অ্যানেক্স হোটেল কিভাবে বুকিং করবে, অনলাইনে না ফোন? অনলাইনে আপনি অনলাইনে পেয়ে যাবেন। অনলাইনে পেয়ে যাবেন। করলে হোটেল ব্রডে এনএক্স দার্জিলিং ওয়েবসাইট থেকে পেয়ে হ্যাঁ, যাবেন। আরামসে। আর এছাড়া ফোন করে তো এছাড়া ফোন করে ফোন নাম্বার দেওয়া আছে, 2-3টে ঠিক আছে, ফোন নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ওখান থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, খুবই সুন্দর একটা হোটেল। আগামী দিন আপনারা যারা ভাবছেন দার্জিলিং আসবেন এবং দার্জিলিং এসে একটা সুন্দর ভিউ হোটেল চাইছেন, বাজেট হোটেল। বাজেট হোটেল, এক্স্যাক্টলি বাজেটের মধ্যে প্রিমিয়াম ফিল দেবে এবং তার সাথে অসাধারণ ভিউ। কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। কমন ব্যালকনি আছে, কমন ব্যালকনি থেকে মোটামুটি একটা 180 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়। খুবই সুন্দর একটা হোটেল। এবার বলে দিই, দীপক দা খুবই একটা ভালো কথা বলেন। আগামী দিন মানে আপনারা যদি কোনো টুরিস্ট পার্টি মানে ট্যুর এজেন্সি থেকে অনেক লোক নিয়ে আসেন, যারা 25 জন 30 জন বা কোনো ট্যুর করেন, গ্রুপে ট্যুর করেন, তাদের জন্য কিন্তু হোটেল অ্যাভেলেবল থাকে। মানে আপনারা চাইছেন যে আমরা হোটেলে পুরো হোটেলটাই বুক করে নেবো এবং আমরাই নিজেরাই রান্না করবো, নিজেরাই খাওয়া দাওয়া করবো, সমস্ত কিছু জাস্ট আমরা হোটেলটা ভাড়া নিব। সেক্ষেত্রেও কিন্তু হোটেলকে ভাড়া দেওয়া হয়। খুবই সুন্দর। তো এটাই বলবো, আপনারা যারা দার্জিলিং আসতে চলেছেন, নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকলো, এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু এই হোটেলের রুম বুক করতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি একদম অ্যালবাট্রোস যে হোটেল, সেই হোটেলে একদম ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে হোটেল বিল্ডিং। লোকেশনটাকে বলে দিই, এই যে রোড দেখতে পাচ্ছেন, এই রোড সোজাই চলে গেছে একদম ম্যাল রোডে। ঠিক আছে, লোকেশনটা জাস্ট বললাম, আরো ডিটেলসে তো আমি বলবোই এবং ভিতরে গিয়ে যে ওনার আছে বা ম্যানেজার আছে তাদের কাছ থেকে জেনে নেবো, সেটা আরো ভালো হবে। তো চলুন এখন হোটেলের ভিতরে যাই এবং আপনাদের সবকিছু দেখাই। তো এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স, দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে রিসেপশন। রিসেপশনটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ, খুবই সুন্দর সাজানো গোছানো। দেখুন এখানে কত সুন্দর লাইটিং আছে, আর এদিকে সোফার ব্যবস্থা আছে, সুন্দর একটা টেবিল আছে। আপনারা যখন হোটেলে চেকিং করবেন বা চেক আউট করবেন, প্রসেসিং টাইমে এখানে কিন্তু বসে ওয়েট করতে পারেন। খুবই সুন্দর কিন্তু সাজানো গোছানো, বেশ ভালো লাগছে কিন্তু দেখে জায়গাটা অসাধারণ। এখানে টিভিও আছে আর ওদিকে রিসেপশনের ডেস্ক। তো রিসেপশন আমি পরে আসছি, পরে তো সবকিছুই জানবো কি ভাড়া কি তা। এখন আমরা রুমের মধ্যে যাব, রুমগুলো একটু দেখে নেবো কেমন রুম, তারপর আমরা রিসেপশনে ফিরে আসবো। চলুন রুমগুলো একটু দেখে নিই। তো আমরা প্রথমেই যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে হোটেল করিডোর। এখানে কিন্তু অনেক রুম আছে যেগুলোতে গেস্ট আছে। তো একটা রুম ফাঁকা আছে, সেটা আমি আপনাদের দেখাই। এই হচ্ছে হোটেল রুম, যেটা হচ্ছে রুম নাম্বার 104। দেখুন এই হচ্ছে রুমের ভিউ, দেখতে পাচ্ছেন ডাবল বেড, খুবই সুন্দর, 4 জন আরামসে থাকতে পারবেন। ওদিকে সুন্দর উইন্ডো আছে যেখান থেকে আপনারা কিন্তু বাইরে ভিউ দেখতে পাবেন। ভিউ মানে কি রাস্তা, মেন রোড। আর এদিকে একটা টেবিল আছে যেখানে জলের জগ, অ্যাস্ট্রে এবং এদিকে গ্লাস রাখা আছে, মেনু কার্ড এখানে রাখা আছে, খুবই সুন্দর। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপ, এই যে আপনার লাগেজ টাগেজ রাখার জন্য। এদিকে আছে সুন্দর একটা বড় ড্রেসিং আয়না। আর এই হচ্ছে বাথরুমটা একটু দেখিয়ে দিই, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। খুবই সুন্দর বাথরুম, বেসিং আছে, মিরর আছে
এদিকে স্নান করার জন্য বালতি, কুমোট আছে। দেখুন শাওয়ারও আছে, গিজারও আছে। শীতের দেশে গিজারটা খুবই দরকার। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু পেয়ে যাবেন কিন্তু এই হোটেলে। তো এই হচ্ছে টোটাল রুম এরিয়া, খুবই সুন্দর। এটা ফার্স্ট ফ্লোরে 104 নাম্বার রুম। চলুন আপনাদের আরো রুম দেখাই। তো আমি এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে আরো একটি রুমে, যেটা হচ্ছে 105 নাম্বার রুম। আর এটা হচ্ছে ট্রিপল বেড, 3 জন থাকা যাবে আরামসে। এই হচ্ছে বেড, দেখতে পাচ্ছেন। আপনাদের একটু ভালো করে দেখাই। দেখুন এই হচ্ছে রুম এরিয়া। এদিকে উইন্ডো আছে, এদিকে সিঙ্গেল বেড, এদিকে ডাবল বেড। 3 জন কিন্তু আরামসে থাকতে পারবেন। এদিকে টেবিল আছে, জলের জগ, আর এদিকে ড্রেসিং আয়না, আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, খুবই সুন্দর ওয়ার্ড্রপ। এখানে আপনারা লাগেজ রাখতে পারবেন। আর এই হচ্ছে বাথরুম, 105 নাম্বার রুমের বাথরুম হচ্ছে এটা। দেখুন খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, কুমোট আছে, ওয়েস্টার্ন বাথরুম, এদিকে শাওয়ার আছে, এদিকে বেসিং আছে, মিরর আছে। খুবই সুন্দর, পরিষ্কার, টিপটপ, বেশ ভালো রুম। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি একদম সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন কিন্তু খুবই সুন্দর একটা কমন ব্যালকনি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কমন ব্যালকনি, মেন রোডের একদম ধারে। এখান থেকে কিন্তু আপনারা খুবই সুন্দর একটা ভিউ পাবেন। এই যে দেখতে পাচ্ছেন পিছনে খুবই সুন্দর একটা ভিউ পাবেন। আর আপনারা কিন্তু এই কমন ব্যালকনি ইউজ করতে পারবেন। আপনারা সকাল সন্ধ্যা এখানে কিন্তু চেয়ার নিয়ে বসে চাটা খেতে পারবেন, বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে সুন্দর গল্প করে টাইম কাটাতে পারবেন। বেশ ভালো সুন্দর কিন্তু। আর এখানে রুমগুলি একটু আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখুন এই হচ্ছে সেকেন্ড ফ্লোরে কমন ব্যালকনি, আর এই হচ্ছে দরজা, যেটা রুমের এন্ট্রান্স। রুম নাম্বার হচ্ছে 207। চলুন রুমটা দেখি। অসাধারণ, কি সুন্দর রুম দেখুন। কাপল বেড বলা যায় বা ডাবল বেড, কত সুন্দর দেখুন। 2 জন কিন্তু আরামসে থাকতে পারবেন। আর এদিকে টেবিল আছে, উইন্ডো আছে, ওয়ার্ড্রপ আর খুলে দেখাচ্ছি না। এদিকে উইন্ডো আছে, উইন্ডোর বাইরে হচ্ছে কমন ব্যালকনি। আর এদিকে একটা সুন্দর ড্রেসিং আয়না। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা আপনাদের দেখাই, খুবই সুন্দর বাথরুম, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চকচকে। গিজার আছে, কুমোট আছে, এদিকে বেসিং, এদিকে মিরর, শাওয়ারও আছে। বেশ সুন্দর রুমটা, কিন্তু বেশ আমার ভালো লেগেছে। ছোট্টর মধ্যে বেশ সুন্দর রুম। 207 নাম্বার রুমের পাশে 208 নাম্বার রুম, সেম রুম, ডাবল বেড, সুন্দর কাপল বেড বলা যায়। খুবই সুন্দর রুমটা। আর ডিটেলসে দেখাচ্ছি না, একই রুম, সমস্ত কিছু ফেসিলিটি যেমন 207-এ তেমনই হচ্ছে 208-এ। চলুন এবার আমরা যাবো থার্ড ফ্লোরে, সেখানে আমরা একটা দুটো রুম দেখে নেবো। তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি এই হোটেলের থার্ড ফ্লোরে। আর এখানে আমরা কিছু রুম দেখে নেবো। এখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা কমন ব্যালকনি, দেখতে পাচ্ছেন। যেমন সেকেন্ড ফ্লোরে ছিল সেরকম থার্ড ফ্লোরে। তো রুমটা দেখে নিই। তো এই হচ্ছে থার্ড ফ্লোরের রুম, 307, খুবই সুন্দর, একদম সেম টু সেম। যেমন সেকেন্ড ফ্লোরে দেখেছেন 207, সেরকমই হচ্ছে 307। ডাবল বেড, খুবই সুন্দর। এদিকে ড্রেসিং আয়না, এদিকে টেবিল, এদিকে ওয়ার্ড্রপ, ওদিকে একটা ছোট্ট ডাস্টবিন আছে। উইন্ডো খুললেই কিন্তু সামনে ব্যালকনি, কমন ব্যালকনি। আর এই হচ্ছে বাথরুম। দেখুন সমস্ত বাথরুম কিন্তু একই রকম, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টিপ টপ, খুবই ভালো লাগছে। তো এই হচ্ছে থার্ড ফ্লোরের হোটেল রুমের করিডোর, খুবই সুন্দর, কালারটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ। আর এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, যেখানে আপনারা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সমস্ত কিছু করতে পারবেন। খুবই সুন্দর একটা বড় স্পেসিয়াস এরিয়া, দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু ছাদও আছে, ছাদে এখনো কনস্ট্রাকশন চলছে। ছাদে কিন্তু আপনারা জামা কাপড় মিলতে পারবেন বা একটু জাস্ট ঘুরতে পারবেন। এদিকে রান্নাঘর আছে, এখানেই কিন্তু রান্না টান্না করা হয়। আপনারা কিন্তু খাবার কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন, খুবই সুন্দর রান্নাঘর। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া। দেখুন এখানেও টেবিল আছে, ওদিকেও টেবিল আছে। আপনারা কিন্তু লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সমস্ত কিছু কিন্তু এখানেই করতে পারবেন। তো বন্ধুরা রুম তো আপনাদের দেখালাম, রুম কিন্তু খুবই ভালো লেগেছে আমার। খুবই সুন্দর, টিপটপ, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সমস্ত রুমই আপনাদের দেখালাম। এবার আমরা চলে যাব রিসেপশনে এবং জেনে নেব এই হোটেলের রুমগুলি কিরকম কি ভাড়া আছে, এছাড়া আর কি কি ফেসিলিটি পাওয়া যায়, ফুডিং লজিং আছে কিনা, তারই বা কত ভাড়া, যদি অনলি স্টে করতে চান, শুধু রুম নিতে চান, তাহলে কি ভাড়া পড়বে, সমস্ত কিছু তথ্য জেনে নেবো রিসেপশনে। চলুন। তো আমি এখন চলে এসেছি রিসেপশনে। আর রিসেপশনে আছেন দাদার নামটা বলবে। আমার নাম সুমিত কুমার সিং। আচ্ছা, সুমিত কুমার সিং। আচ্ছা, আপনাদের এই প্রপার্টিতে টোটাল কতগুলি রুম আছে? আমার টোটাল 20টা রুম আছে। 20টা রুম আছে। আচ্ছা, আমরা তো সব রুম দেখলাম, ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড। তো প্রথমেই বলুন আপনাদের এই হোটেলের ডাবল বেডের ভাড়া কি চলছে এখন? আমার এখন ডাবল বেডের ভাড়া চলছে 800 থেকে 1000 টাকা। 800 থেকে 1000 টাকা। এটা কি অফ সিজন? অফ সিজন। অন সিজনে এটা একটু বেড়ে যায়, তাই তো? একটু বেড়ে যায়। একটু বেড়ে যায়, মোটামুটি 1400-1500 হ্যাঁ। এরকম, তাই তো? আচ্ছা, ওকে। আর ট্রিপল বেড যদি কেউ নিতে চায়, ট্রিপল বেডের কি রকম ভাড়া পড়বে? 1200 টাকা। 1200 টাকা। সেটাও এটা অফ সিজনের ভাড়া সব, ঠিক আছে। আর 4 বেডের যেটা আমি দেখলাম, 4 বেডের কি রকম ভাড়া পড়বে? 1500 টাকা। 1500 টাকা, ঠিক আছে। খুবই সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। আর আপনাদের এই হোটেল ম্যাল রোড থেকে কত দূর? পায়ে হেঁটে কতক্ষণ টাইম লাগবে? 10 মিনিট লাগে।
10 মিনিট, যেটা সবার ইনকোয়ারি থাকে যে হোটেলটা ম্যাল রোড থেকে কত, কারণ ম্যাল রোড সবাই ঘুরতে চায়। দার্জিলিং এলে ম্যাল রোড কিন্তু না ঘুরলে দার্জিলিং ভ্রমণ রয়ে যায় অসম্পূর্ণ। তো এবার বলুন, এখানে কি ফুডিং লজিং এর ব্যবস্থা আছে? আছে আছে। আচ্ছা, ফুডিং লজিং এ কিরকম রেট পড়ে পার পার্সন পার ডে? এখন তো 800 টাকা পড়ে। 800 টাকা। সিজনে ওটা ওটা 1000 টাকা। 1000 টাকা। 1200 টাকা। 1200 টাকা। আচ্ছা, ফুডিং লজিং এ কতবার আপনারা ফুড দেবেন? আমার ব্রেকফাস্ট থেকে ডিনার। ব্রেকফাস্ট, লাঞ্চ, Dinner. সন্ধ্যাবেলায় স্ন্যাক্স দেন কি? হ্যাঁ। স্ন্যাক্সে কি থাকে? স্ন্যাক্সে পকোড়া থাকে, চিকেন পকোড়া। সঙ্গে চা কফি। হ্যাঁ। আচ্ছা, ব্রেকফাস্টে কি কি অপশন থাকে? ব্রেকফাস্টে কি? লুচি, রুটি, হ্যাঁ। ব্রেড অমলেট, আচ্ছা আলু পরোটা। আচ্ছা আচ্ছা, আর লাঞ্চে কি রকম আইটেম থাকে? মাছ বা ডিম কি রকম থাকে? হ্যাঁ, গেস্ট যা নিতে চায়। আচ্ছা, যেটা ডিপেন্ড করবে গেস্টের উপর। যদি মাছ বলে তো মাছ, ডিম বললে ডিম, চিকেন বললে চিকেন। আচ্ছা, রাত্রে ডিনারে তো থাকছেই, সঙ্গে কি রুটি বা ভাতের অপশন তো থাকছে নাকি? রুটি চাইলে রুটি, ভাত চাইলে ভাত। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, মাত্র 800 থেকে 1000 টাকার মধ্যে থাকা খাওয়ার এত সুন্দর রুমে, খুবই একটা বাজেট ফ্রেন্ডলি। তো বলুন, আপনাদের চেক ইন চেক আউট টাইম কি আছে? আমার চেক ইন টাইম হচ্ছে 12 বাজে, আচ্ছা, আর চেক আউট? চেক আউট 11 বাজে। 11 বাজে। তো যদি কোনো গেস্ট এসে যদি চাই যে সাইট সিন করবে, তার জন্য কি আপনারা ব্যবস্থা করে দেন, গাড়ির ব্যবস্থা? সবকিছু করে। আচ্ছা, কেউ যদি চাই যে আমরা এনজিবি বা শিলিগুড়ি থেকে পিক আপ ড্রপ নেবো, হ্যাঁ, সবকিছু ব্যবস্থা করে দেন। খুবই সুন্দর, খুবই সুন্দর। কারণ হচ্ছে অনেকের থাকে যে আমরা কোনো রকম ঝামেলা নেবো না, পুরোটাই আপনারা দেখবেন। হোটেলের নিজেই গাড়ি আছে। আচ্ছা, হোটেলের নিজস্ব গাড়ি আছে। আচ্ছা, যদি কেউ হোল ডে সাইট সিন করতে চায় দার্জিলিং এ, সেক্ষেত্রে গাড়ির কিরকম রেট পড়ে? মানে অফ সিজনে তো মানে 2500 থেকে 3000 টাকা। 2500 থেকে 3000 টাকা। ওই সিজনে আপনাকে 3500 থেকে 4000। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। আর হোটেলে ওয়াইফাই আছে দেখলাম আমি, 24 ঘন্টা ওয়াইফাই পেয়ে যাবে। মানে আপনারা যদি হোটেলে এসে যদি চান যে অফিসিয়াল কাজ সারবেন, তার জন্য কিন্তু 24 ঘন্টা ওয়াইফাই পেয়ে যাবেন। খুবই সুন্দর দাদা, ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। তো একটাই কথা, শেষ কথা, যেটা হচ্ছে যদি কোনো গেস্ট বা আমার দর্শকরা যদি এই হোটেল রুম বুকিং করতে যায়, অ্যালবাট্রোস যে হোটেল আছে সেই হোটেল রুম যদি বুকিং করতে যায়, কিভাবে বুকিং করবে? ফোন করে বা কিভাবে বুকিং করবে? আমার নম্বরটাও আছে। আচ্ছা আমি বলে দেবো। আচ্ছা, নম্বর আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা কিন্তু ফোন করে এই হোটেলের রুম কিন্তু বুকিং করে নিতে পারবেন। খুবই সুন্দর, থ্যাংক ইউ। এই হচ্ছে হোটেল কন্টিনেন্টাল, এই যে বিল্ডিং, এই হচ্ছে হোটেল কন্টিনেন্টাল। আর সামনে কিন্তু গাড়ি কিন্তু একদম হোটেলের কাছেই চলে আসে, ঠিক আছে? হেঁটে যে উপরে উঠতে হবে তার কিন্তু নয়। এই হচ্ছে হোটেল, খুব সুন্দর কিন্তু বিল্ডিংটা, খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো আছে। তো চলুন হোটেলের ভিতরে যাই। তো এই হচ্ছে কন্টিনেন্টাল হোটেলের রিসেপশন, দেখতে পাচ্ছেন ছোট্টর মধ্যে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর টিপটপ। এই যে এখানে একটা সোফা আছে, আর এই হচ্ছে রিসেপশন ডেস্ক। তো আমি এখন এসে গেছি কন্টিনেন্টাল হোটেলের যে রিসেপশন, সেই রিসেপশনে। তো দাদা নামটা বলবেন? আমার নাম সঞ্জয় দাস, সঞ্জয় দাস, পুরো বাঙালি। পুরো বাঙালি। আচ্ছা, এই কন্টিনেন্টাল হোটেলে আপনাদের টোটাল কতগুলি রুম আছে? 19টা রুম আছে। 19টা রুম আছে। তার মধ্যে ভিউ রুম কটা আছে, নন ভিউ রুম কটা আছে? ভিউ রুম আছে আপনার 6টা। 6টা ভিউ রুম। 6টা ভিউ রুম আছে, বাকি নন ভিউ রুম। তো আপনাদের মোটামুটি কি কি ক্যাটাগরি রুম আছে? ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড, কিরকম বেড? ডবল বেড আছে, 3 বেড আছে, 4 বেড আছে। 4 বেডও আছে। টোটাল 19টা রুম আছে। 19টা room। তো চলুন রুমটাকে প্রথমে দেখে নিই, তারপর আবার ফিরে আসছি রিসেপশনে। তো আমি এখন আছি দার্জিলিং এর হোটেল কন্টিনেন্টালে, আর এটা হচ্ছে কন্টিনেন্টাল হোটেলের 305 নাম্বার রুম। চলুন একটু রুমটা আপনাদের ট্যুর করাই। দেখুন, এই হচ্ছে রুম, বেশ বড় রুম। এই হচ্ছে বেড, মোটামুটি ডাবল বেড। এখানে 3 জন আরামসে থাকতে পারবে, হাজবেন্ড, ওয়াইফ, বাচ্চা। আর এদিকে আছে একটা সিঙ্গেল বেড, ঠিক আছে? এখানেও কিন্তু একজন থাকতে পারবে। আর এই রুমে একটা মেন ব্যাপার, যেটা হচ্ছে ভিউ। দেখুন, পর্দা সরালেই কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখতে পাচ্ছেন, কত সুন্দর ভিউ এখান থেকে। ওয়েদার যদি ক্লিয়ার থাকে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুবই সুন্দর, মানে স্পষ্ট দেখা যাবে। আর জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই সামনে হচ্ছে মহাকাল মন্দির, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। সামনে রামাডা হোটেল, এই যে সামনে, ঠিক তার পিছনে। খুবই সুন্দর। তো চলুন এবার আপনাদের বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কুমোড আছে, গিজার আছে, এবং এখানে হ্যাঙ্গার আছে টাওয়াল টাওয়াল রাখার জন্য, বাকেট আছে এখানে, ঠিক আছে? স্নান টান করবেন। আর এদিকে আছে বেসিং, দেখুন এখানে বেসিং আছে, আর একটা মিরর আছে। খুবই সুন্দর পরিষ্কার বাথরুম কিন্তু। এবার চলে আসুন, দেখুন সুন্দর একটা এলসিডি টিভি আছে বড়। আর এই হচ্ছে ড্রেসিং আয়না, বেশ বড় আয়না। এখানে কিন্তু জলের গ্লাস আছে, নিচেতে কিন্তু দেখতে পাচ্ছেন
টি কেটেল আছে। এই দেখুন বেডের মধ্যে দেওয়া আছে, খুবই সুন্দর ডিজাইন করা আছে। এখানে কিন্তু সাবানও দেওয়া আছে, বেশ সুন্দর রুম। আর এদিকে কিন্তু একটা ওয়ার্ড্রপ আছে, এই যে এখানে ওয়ার্ড্রপ আছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট। খুবই সুন্দর রুম কিন্তু, আমি তো জাস্ট মানে এখানকার ভিউটা দেখে পাগল হয়ে যাচ্ছি। খুবই সুন্দর, মানে রুমে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ অসাধারণ। তো আপনাদের দেখালাম 305 নাম্বার রুম, ঠিক আছে? এই হচ্ছে হোটেলের করিডোর। আর এদিকে আছে 301 নাম্বার রুম। চলুন এই রুমটা একটু দেখাই আপনাদের। দেখুন রুমে ঢুকেই এই হচ্ছে বেড, বেশ বড় বেড, ট্রিপল বেড কিন্তু, মানে ডাবল বেড কিন্তু 3 জন আরামসে থাকতে পারবে। আর এদিকে আছে সুন্দর একটা সোফা, দেখতে পাচ্ছেন? আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে। এদিকে একটা এলসিডি টিভি আছে, খুবই সুন্দর। এদিকে চার্জিং পোর্ট আছে। আর এই হচ্ছে ভিউ, জানালা খুললেই কিন্তু ঠিক 305-এর মতনই ভিউটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এদিকে দেখুন চায়ের সমস্ত সরঞ্জাম, জলের গ্লাস, মগ, সমস্ত কিছু। আর এই হচ্ছে ড্রেসিং আয়না। চলুন বাথরুমটা দেখাই। এই হচ্ছে 301 নাম্বার রুমের বাথরুম। এই হচ্ছে 301 নাম্বার রুমের বাথরুম। দেখুন বাথরুমটা গিজার আছে, এদিকে কুমোট আছে, ওয়েস্টার্ন বাথরুম, ঠিক আছে? জেট স্প্রে আছে, এদিকে বাকেট আছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে আছে মিরর এবং বেসিং, বেশ সুন্দর রুম, খুবই সুন্দর। রুমের পরিষ্কার পরিচ্ছন্নটা দেখে আমার খুবই ভালো লাগছে, ঝকঝকে তকতকে রুম একদম। এই দেখুন ফ্লোরটা কিন্তু বেশ পরিষ্কার, ঠিক আছে? সিলিংটা কিন্তু পুরো কাঠের তৈরি, দেখতে পাচ্ছেন? বেশ সুন্দর রুম। আর এখানে কিন্তু একটা টেলিফোন আছে রুম সার্ভিস নেওয়ার জন্য, ঠিক আছে? বেশ সুন্দর। এখানে আপনারা চার্জও দিতে পারবেন মোবাইলে, বেডে শুয়ে শুয়ে। খুবই সুন্দর রুম। তো আমি এখন দাঁড়িয়ে আছি কন্টিনেন্টাল হোটেলের কমন ব্যালকনিতে। এটা হচ্ছে একটা কমন ব্যালকনি। আর ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখুন, মাথা খারাপ ভিউ। খুবই সুন্দর একটা কমন ব্যালকনি, যে কেউ ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনাদের যদি নন ভিউ রুম হয় যে আমরা ভিউ দেখতে পাবো না, তা কিন্তু নয়। এখানে এসে আপনি কিন্তু চেয়ারে বসে আরামসে কিন্তু চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে পারবেন। খুবই সুন্দর একটা জায়গা। তো চলুন আপনাদের আরো কিছু নন ভিউ রুম আপনাদের দেখিয়ে দিই। এবার চলে এসেছি কন্টিনেন্টাল হোটেলের 307 নাম্বার রুমে। আর এটা কিন্তু ডাবল বেডরুম, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে রুম আর এই হচ্ছে বেড, ডাবল বেড, খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো। এদিকে আছে একটা এলসিডি টিভি। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে। আর এদিকে আছে বড় একটা মিরর, তার সাথে কিন্তু বাকি সরঞ্জাম, জলের গ্লাস, বাকি চা বানাবার সরঞ্জাম, সমস্ত কিছু। এদিকে টেলিফোন আছে। আর এই হচ্ছে বাথরুম, দেখুন বাথরুমটা কিন্তু লম্বালম্বি, বেশ লম্বা টাইপের আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বালতি আছে, এদিকে কুমোট আছে, ওপরে কিন্তু গিজার আছে। আর এই হচ্ছে মিরর। আর এদিকে আছে একটা বেসিন। বেশ রুমটা কিন্তু ভালো। এটা কিন্তু কাপলদের জন্য রুমটা কিন্তু পারফেক্ট রুম। আর এটা কিন্তু নন ভিউ রুম, ঠিক আছে? এবার আমি চলে এসেছি কন্টিনেন্টাল হোটেলের সেকেন্ড ফ্লোরে। আর এখানে আপনাদের একটা রুম দেখাই। তো এই হচ্ছে 204 নাম্বার রুম। আর রুমটা কিন্তু অনেকটা বড়, স্পেসিয়াস রুম। এই হচ্ছে বেড, ডাবল বেড, ঠিক আছে? আর এদিকে একটা এলসিডি টিভি আছে, এদিকে ওয়ার্ড্রপ আছে, এদিকে একটা সোফা আছে, ঠিক আছে? আর এদিকে জানালা আছে। পর্দা সরালে ঠিক ভিউটা কিন্তু এরকম আসে, ঠিক আছে? আর এই হচ্ছে মিরর, বেশ বড় একটা মিরর আছে। আর এখানে সব চাপ করার জন্য সরঞ্জাম এখানে রাখা আছে। আর এই হচ্ছে বাথরুম, দেখুন এই হচ্ছে বাথরুম। প্রত্যেকটা বাথরুমে কিন্তু গিজার আছে। আর এই হচ্ছে কুমোট, দেখুন ফ্লোরটা কিন্তু বেশ পরিষ্কার। এখানে বাকেট আছে আর এদিকে বেসিং আছে, মিরর আছে। তো রুম তো আপনারা দেখলেন, খুবই সুন্দর রুম, পরিপাটি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বড় স্পেসিয়াস রুম। তো এই যে 305 এবং 301 নাম্বার যে রুমটা দেখলাম, খুবই সুন্দর ভিউ রুম, রুমে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো সেই রুম দুটোর মোটামুটি এখন ভাড়া কি চলছে? এখন আমরা 2500-2000 এভাবে চলছে। আচ্ছা, সিজন আনসিজন ভ্যারি করে? হ্যাঁ, সিজন টাইমে একটু রেটটা বেশি হয়। সিজন টাইমে কিরকম রেট হয়? 2500 থেকে 3000। 2500 থেকে 3000। তো ওই রুমে মোটামুটি কতজন থাকতে পারবে? 3 জন তো আরামসে থাকতে পারবে। 3 জন আরামসে থেকে 4 জন। 4 জন থাকবে। তো যদি 3 জনের থেকে একজন এক্সট্রা হয়ে যায় 4 জন, তো সেখানে কি এক্সট্রা আপনারা চার্জ করেন? না, extra charge। কোনো চার্জ নেই। না, sir। ঠিক আছে। আর যে নন ভিউ রুম দেখলাম, যেটা দেখলাম ডাবল বেড, তো ওটার ভাড়া কি আছে? এখন তো 1500
1500। 1800 এইভাবে। আচ্ছা, আর অফ সিজনে এটা কিরকম রেট হয়ে যায়? এই তো ওই 1200 1500 এইভাবে চলছে। 1200-1500। দেখলে রিজনেবল প্রাইস, কিন্তু হোটেল রুম খুবই ভালো। এই হচ্ছে কন্টিনেন্টাল হোটেলের ডাইনিং এরিয়া। দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় এরিয়া নিয়ে, আর খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে হচ্ছে হ্যান্ড ওয়াশ এরিয়া, আর এখানে একটা টিভিও আছে, এরকম একটা মিরর আছে, খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু করতে পারবেন। আর এখানে এনাদের আছে কিচেন এরিয়া আছে এদিকে, বেশ ভালো বড় পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর ডাইনিং। তো আপনাদের এখানে তো ফুডিং লজিং এর ব্যবস্থা আছে দেখলাম, এখানে সুন্দর ডাইনিং আছে। তো এখানে গেস্ট যদি অনলি ফুডিং লজিং নিতে চায় ইনক্লুড, তাহলে কিরকম রেট পড়ে? এখন তো যে রেটটা আছে 1200 থেকে 1000 থেকে 1200 এইভাবে। 1000 থেকে 1200 টাকার মতো ফুডিং লজিং। কতবার খাবার দেন? খাবার আমরা দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট থেকে ডিনারও দিই। আচ্ছা, ওই ব্রেকফাস্ট, খাবার লাঞ্চ, ডিনার, মাঝে নাকি ইভিনিং এ হ্যাঁ নিজের চা পকোড়া থাকে, চা পকোড়া থাকে। 4 টাইম খাবার। 4 টাইম খাবার। আচ্ছা, সকালে ব্রেকফাস্টে কি আপনারা দেন? একদিন লুচি তরকারি দিই, একদিন বাটার টোস্ট অমলেট, আচ্ছা। কোনোদিন ব্রেড টোস্ট, কোনোদিন পরোটা, এভাবে মানে চেঞ্জ করে চেঞ্জ করে হ্যাঁ, হয়। change করে। লাঞ্চে কি থাকছে? মাছ থাকছে, মাছ, সঙ্গে ডাল সবজি এগুলো ভাজা টাজা সব থাকে, ডাল, সবজি, ভাজা, চাটনি। চাটনি সব থাকে। খুবই সুন্দর কিন্তু নন ভেজ। আর হচ্ছে আপনার ডিনারে ডিনারে মাংস থাকে, আচ্ছা মাংস, রুটি, রুটি চাইলে রুটি, ভাত চাইলে ভাত। চাইলে ভাত, খুবই সুন্দর, একদম পিওর বাঙালি পিওর খাবার। বাঙালি। আর সেকেন্ড ফ্লোরে যে 204 এবং 205 যেটা দেখলাম ভিউ রুম, সেটার ভাড়া কিরকম আছে? ওটা একটু নিচে, কারণ ভিউটা একটু একটু হ্যাঁ Problem হয়। সিজন টাইমে 2500-3000 এরকম মানে একটু ইকো থাকে আর কি। আচ্ছা একটু কম সম হয়ে যায়। হ্যাঁ, কম সম হয়ে যায়। আর অফ সিজনে অফ সিজনে তো 1200 থেকে 1500। 1200 থেকে 1500 টাকা। আচ্ছা, এখানে যদি কোনো গেস্ট গাড়ি নিয়ে আসে, নিজের গাড়ি নিয়ে, অনেকজন তো পাহাড়ে আসে গাড়ি নিয়ে, নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়ে, তো আপনাদের কি পার্কিং এর ব্যবস্থা আছে? আমাদের এরকম হোটেলের মধ্যে এখানে পার্কিং নেই, পার্কিং নিচে আছে। আচ্ছা, নিচে আছে, সেখানে পার্কিং চার্জ দিতে হয়, তাই তো? Parking charge দিতে হয়। কিরকম চার্জ পড়ে? তো এটাও নাইটে 400 টাকা পড়ে। 4 হুইলার। হ্যাঁ, 4 হুইলার। আর যদি কেউ বাইক নিয়ে আসে? বাইক নিয়ে সামনে পার্কিং আছে। আচ্ছা, বাইকে কিরকম রেট পড়ে? এই 100 টাকা। 100 টাকা পার নাইট। Per night। আচ্ছা, তো এখানে আপনাদের চেকিং চেক আউট টাইম কি আছে? আমাদের চেকিং টাইম হচ্ছে আপনাদের সকাল থেকে 8টা থেকে, মানে যখন আসতে পারেন, আচ্ছা, মানে চেক আউট টাইম হচ্ছে আমাদের 11টা। 11টার সময় চেক আউট টাইম, আর 8টা থেকে 9টা এরকম চেকিং টাইম। আচ্ছা, তো এবার আমাকে বলুন এই হোটেলের এক্সাক্ট লোকেশনটা কোথায়? এই তো মেল থেকে 5 মিনিট ডিস্টেন্স, মানে 5 মিনিট এখান থেকে মেল 5 মিনিট লাগে। 5 মিনিট পায়ে হাঁটা পথ, মানে ক্লক টাওয়ার যেটা আছে, হ্যাঁ, ক্লক টাওয়ারের পাশেই ক্যাভেন্টার। 7 মিনিট লাগে। ক্লক টাওয়ার থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগবে? 5 মিনিট লাগে। 5 মিনিট টাইম লাগবে, বুঝতে পারছেন? হেঁটে মাত্র 5 মিনিট হচ্ছে ম্যাল। মানে দার্জিলিং এসে সবারই তো ইচ্ছা থাকে একটু ম্যালে ঘুরতে যাওয়ার, হ্যাঁ, অবশ্যই। আর দার্জিলিং এসে ম্যাল না ঘুরলে মনে হয় যেন দার্জিলিং ঘোরা ইনকমপ্লিট। তো ম্যাল কিন্তু হোটেল থেকে খুবই কাছে, পায়ে হাঁটা দূরত্বে। আর দেখতে পেলেন হোটেলের লোকেশনটা, হোটেল থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, মানে রুমে বসে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন, খুবই সুন্দর। এখানে যদি গেস্ট বুকিং করতে চায়, কোনো গেস্ট যদি বুকিং করতে চায়, কিভাবে বুকিং করবে? অনলাইনে ব্যবস্থা আছে না? অনলাইনে ব্যবস্থা আছে, আবার ফোনের মতো হয়। আচ্ছা, আমি স্ক্রিনের মধ্যে কিন্তু অনলাইনের ওয়েবসাইট দিয়ে দিলাম, এখান থেকে আপনারা বুকিং করতে পারবেন। আপনাদের ডাইনিংটা তো দেখলাম খুবই সুন্দর, প্লাস কিচেনও আছে, আপনাদের এখানেই রান্না হয়। তো গেস্ট যদি চাই যে কিছু আলাদা আমরা অর্ডার দেবো এক্সট্রা ভাবে আলা কাটে, তো সেখানে গেস্ট কি কি রকম খাবার পাবে? মানে স্ন্যাক্স হ্যাঁ, সেটা যেমন চাউমিন, চাউমিন পেয়ে পকোড়া যাবে, হলো, পকোড়া টকোড়া পেয়ে যাবে। পকোড়া হলো, এরকম কিছু আর কি সেন্স। আচ্ছা, সেগুলো আলাদা চার্জ হবে। সেগুলো আলাদা। আলাদা। আপনারা যদি চান যে আমরা সন্ধ্যাবেলায় বসে একটু রুমে বসে চাউমিন, পকোড়া বা চা কফি তো এগুলো পেয়েই যাবেন, তো এগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন, রুম সার্ভিস পেয়ে যাবেন। এখানেই কিচেন আছে, তো আপনারা দেখলেন, তো এখান থেকে আপনারা কিন্তু সার্ভিসটা পেয়ে যাবেন, খুবই সুন্দর। সমস্ত কিছু কিন্তু এই হোটেলের মধ্যে পেয়ে যাবেন, হোটেল থেকে কিন্তু আপনাকে বাইরে খেতে যেতে হবে না। খুবই সুন্দর এখানকার রান্না আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? তো খুবই ভালো একটা হোটেল, আপনারা আসুন দার্জিলিং ঘুরতে, এবং কন্টিনেন্টাল হোটেলে এক রাত্রি থেকে দেখুন, খুবই ভালো লাগবে। আশা করছি নিরাশ হবেন না, বা আপনার টাকাটা জলে যাবে না। খুবই সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে যাবেন এই কন্টিনেন্টাল হোটেলে।